আজকে আমরা আলোচনা করব ভারত বিভাগ পূর্ব রাজনীতি নিয়ে। সংক্ষিপ্ত আলোচনা দেওয়া আছে যে 1935 সালে ভারত শাসন আইন পাশ করা হয়, 1937 সালে তা কার্যকর হয়। অবিভক্ত বাংলায় 1937 সালে প্রথম প্রাদেশিক নির্বাচন হয়েছিল। এই নির্বাচনে মুসলিম লীগ 40টা আসনে, কৃষক প্রজা পার্টি 35টা আসনে, স্বতন্ত্র মুসলমান 42টা আসনে এবং স্বতন্ত্র হিন্দু 37টা আসনে বিজয়ী হয়েছিল। আচ্ছা, আমরা দেখি নিখিল ভারত মুসলিম কনফেডারেশন গঠনের প্রস্তাব করেছিলেন নবাব সলিমুল্লাহ 1906 সালে। লখনউ চুক্তিতে মুসলমানদের পক্ষে স্বাক্ষর করেছিলেন একে ফজলুল হক। 1919 সালে ভারত শাসন আইন পরিচিত ছিল মন্টেগু চ্যামসফোর্ড সংস্কার আইনের নামে। ব্রিটিশ সরকার রাওলাট আইন পাশ করেছিল 1919 সালে। এই আইনের প্রতিবাদে ভারতের সর্বস্তরের জনগণ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে। সাইমন কমিশনের রিপোর্ট প্রকাশিত হয় 1930 সালে, যেটা 1927 সালে গঠিত। এই কমিশনের সদস্য ছিল 8 জন। 1937 সালে নির্বাচনে ফজলুল হকের নির্বাচনের প্রতীক ছিল হুক্কা। 1937 সালে নির্বাচনে ফজলুল হকের নির্বাচনের প্রতীক। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী একে ফজলুল হক। একে ফজলুল হকের নেতা ছিলেন কৃষক প্রজা পার্টির তিনি নেতা ছিলেন। তো আমরা যদি খেয়াল করে দেখি, এদিকে আরও অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিল খাজা নাজিমউদ্দিন। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী বা তৃতীয় মুখ্যমন্ত্রী ছিলেন হুসেন শহীদ সোহরাওয়ার্দী। বাংলাদেশের যে জেলাকে আসামে অন্তর্ভুক্ত করা হয়েছিল সেটা হচ্ছে সিলেট। ব্রিটিশ ভারতে প্রথম নির্বাচন হয়েছিল 1937 সালে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের কেন্দ্র ছিল ব্রিটিশ ভারতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1937 সালে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের কেন্দ্র ছিল কলকাতা। 43-এ দুর্ভিক্ষ হয়েছিল 1350 বঙ্গাব্দে, মানে বাংলা সালে। তাহলে 43-এ দুর্ভিক্ষ বা 50 মনন্তর লেখা আছে কেন যে 50 মনন্তর নামে পরিচিত। 1943 সালে একটা দুর্ভিক্ষ হয়েছিল, সেটাকে বলা হয় যে 43-এ দুর্ভিক্ষ বা 50 মনন্তর। বাংলা 1350 সালে হয়েছিল, ইংরেজিতে 1943 সালে হয়েছিল। তো এর উপর ভিত্তি করে জয়নুল আবেদিন একটা চিত্রকর্ম লিখেছিল, সেটা হচ্ছে মেডুনা 43। পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল 1947 সালে 14 আগস্ট। আর ভারতের জন্ম হয়েছিল 15 আগস্ট। দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করে মোহাম্মদ আলী জিন্নাহ 1939 সালে। পাকিস্তান নামক একটি পৃথক রাষ্ট্র প্রস্তাব করেছিলেন চৌধুরী রহমত আলী। তো স্টপ ইনফরমেশন যদি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় লন্ডনে। লখনউ চুক্তি হয় 1916 সালে। ভারত শাসন আইন পাশ করা হয় 1935 সালে। পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে। বিশেষ পরীক্ষা, পিএসসি পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। এদিকে আমরা যদি খেয়াল করে দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রশ্ন আসছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছতেও বিভিন্ন প্রশ্ন পরীক্ষায় আসছে। তো আমরা নেক্সট আলোচনা করব পাকিস্তান আমল নিয়ে। আমরা আলোচনা করব যে পাকিস্তান আমলে কী কী ঘটনা ঘটেছিল সেটা নিয়ে আমাদের আলোচনা করা হবে।